অনেক হয়েছে। ইনায়া শুধু আমার বউ হবে, আর কারো না। কিন্তু এখন এগুলো ভাবার সময় নেই, কাজী চলে এসেছে। অমুক বংশের নাতি, এমুক বংশের ছেলে, বলুন কবুল কবুল। এবার কাজী যাচ্ছে ইনায়ের কাছে। ইনায়ের তো ইচ্ছে করছে কাজীকে একটা লাথি মারতে। কাজী ইনায়ের পাশে বসতেই ইনায়া হঠাৎ করে গায়েব হয়ে গেল। সবাই তাকিয়ে হতভাগের মতো তাকিয়ে আছে। ইনায়ের মা দৌড়ে এসে বিলাপ দিয়ে বলল, হাই হাই রে, আমার মাইয়া কই গেল? বিয়ে বাড়ির সবার মধ্যে হুলস্থুল বেঁধে গেল। মেয়েটা কোথায় গেল? একটু আগে তো স্টেজেই বসা ছিল। এ কি, আমি কোথায়? কাইফ জিন আপনি? আর এটা কোথায়? কোথায় নিয়ে এসেছেন আমাকে? চিন্তা করো না ইনায়া, তুমি ভালো জায়গায় আছো। তোমার বিয়ে ভেঙে গেছে। কি বললেন আপনি? এটা কি সত্যি? কি করব বলো? তোমাকে অন্য কারো বউ হতে দেখে আর সামলাতে পারছিলাম না নিজেকে, তাই তো তোমাকে সবার সামনে তুলে নিয়ে এসেছে আমার দুনিয়াতে। ওয়াও, এটা আপনার দুনিয়া, একদম রাজপ্রাসাদের মতো। ইস, আমার যে কি ভালো লাগছে। ভুলেও আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করবেন না। আরে ইনায়া মা, তুমি চলে এসেছো? তোমার জন্য কখন থেকে আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই কাইফের মা। ঠিক ধরেছ, আমি ওর মা, তোমার শাশুড়ি। সালাম কথাবার্তা শেষ হওয়ার পর কাইফের মা বলল, আজ রাতেই তোমাদের বিয়ে হবে। এই কথা শুনে আমি খুশিতে সেখানেই লাফাতে লাগলাম। ইনায়া, এটা কি করছো? তুমি বাচ্চাদের মতো লাফাচ্ছ কেন? মা, কিচ্ছু মনে করো না। ও বড় হয়েছে, কিন্তু ওর জ্ঞান বুদ্ধি বাচ্চাদের মতোই। ঠিক আছে ঠিক আছে, কিছু বলিস না ওকে। খুশির ঠেলায় লাফাচ্ছে। লাফাতে লাফাতে শাড়ি খুলে গেছে। এ কি, আপনি ওইদিকে মুখ করে আছেন কেন? লাফাতে লাফাতে তোমার শাড়ি খুলে গেছে, ওইটা ঠিক করো আগে। ঠিক আছে ঠিক আছে, এখন দেখেন। ঠিক আছে, ঠিক আছে, চলেন আমরা ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাবে? আপনাদের এখানে সবচেয়ে সুন্দর জায়গায় ঘুরতে যাব আমি। নীল পাহাড়ে ঘুরতে যাবে আমার সাথে? নীল পাহাড়? হ্যাঁ, নীল পাহাড় খুব সুন্দর জায়গা। যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো, এক্ষুনি নিয়ে চলুন আমাকে। ওয়াও, এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। এত সুন্দর। আর এই নীল পাহাড়ে লাল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। আমি দৌড়ে গিয়ে কাইফকে জড়িয়ে ধরলাম। ছি, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি করছো তুমি? পাগল নাকি আপনি? টিভি দেখেন না? হিন্দি পাহাড়ি সং গুলোতে নায়িকা দৌড়ে এসে নায়ককে জড়িয়ে ধরে। পাগল নাকি তুমি? আমি কি নায়ক আর তুমি কি নায়িকা? আপনি তো নায়ক থেকে কোনো অংশে কম না। ওইদিকে দেখা যায় বিয়ে বাড়িতে গণক এসেছে। গণক ভাই, যত টাকা লাগে দিব। আপনি বলেন আমার বউ কোথায় আছে? সে নিয়ে গেছে। কে নিয়ে গেছে আমার বউকে? জিন নিয়ে গেছে, আশিক জিন। আগে আমি মানা করেছিলাম এই মেয়েকে বিয়ে করতে। চলাফেরা তো এর সাথে ভালো ছিল না। ঘরে সুন্দরী মেয়ে দেখে জিনের নজর পড়েছে। বিয়েটা ভেঙে গেল, সবাই চলে গেল যার যার বাড়িতে। ছেলে এক কোনায় বসে কাঁদছে। রে রাফি, কাঁদছিস কেন? ইনায়াকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ও আমাকে ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আরে ও কি গিয়েছে নাকি? জিন উঠিয়ে নিয়ে গেছে। আমি ওকে ছাড়া কি করে বাঁচবো? ওকে যখন দেখেছিলাম তখনই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। এই মেয়েকে তো জিন নিয়েই গেছে। মনে হয় না এই মেয়ে আর ফেরত আসবে। তুই এক কাজ কর, অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। ওইদিকে কাইফ জিন ইনায়াকে জড়িয়ে ধরে রেখেছে যেন হারিয়ে না যায়।